বঙ্গ বাংলা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন ট্রেনে করে চলে এসেছি একটা স্টেশনে। স্টেশনটার নাম দেখেই জানতে পারছেন যেটা রানাঘাট জংশন। এই স্টেশন থেকে আমরা কোথায় যাব, কি করব, সবই আমরা জানাবো। স্টেশনের বুকিং কাউন্টারের সামনে একটু অপেক্ষা করছি, এরপরেই যাব একটা হোটেলে খেতে। আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা সেই বিখ্যাত হিন্দু হোটেল, আদর্শ হিন্দু হোটেল, এই রানাঘাটেই আমরা সেটা দেখতে পাবো। এই সেই আদর্শ হিন্দু হোটেল। এই হোটেলে দোতলায়, রাস্তার পাশেই দোতলা ফার্স্ট ফ্লোরে আমরা এই হোটেলে এসে বসে আছি। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে একদম কাছেই পাশেই রয়েছে আদর্শ হিন্দু হোটেল। এই দেখো জানলা দিয়ে স্টেশনে দেখা যাচ্ছে। তো এখানে এসেছি, আমরা ভাত খাবো, কারণ সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই জন্য এখান থেকে একটু ভাত খেয়ে নেবো। এখানে কিন্তু কোনো মিল সিস্টেম নেই, সবই প্লেট সিস্টেম, মানে আলাদা আলাদা করে নিতে হবে, নিয়ে খেতে হবে। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো। তো তোমাদেরকে এখানে এসি রুমও আছে, নন এসি রুমও রয়েছে। তো ভাড়া কিন্তু কোনো আলাদা কোনো চার্জ নেই, একই রকম। আর এই যে আমাদের মানে ভাত আমরা অর্ডার করেছি, তা আমরা 1 প্লেট ভাত নিয়েছি দুজনের জন্য, অনেকটাই ভাত ছিল। আর আমরা নিরামিষ খাবো দেখে নিরামিষই নিয়েছি, ভেজ ডাল নিয়েছি, ফুলকপি আলুর তরকারি নিয়েছি, আর আলু ভাজা নিয়েছি, আর স্যালাড নিয়েছি। তো এটা এখন খাবো, খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। আমরা কোথায় এসেছি এরপরেই তোমাদেরকে আমরা দেখিয়ে দেব। খাওয়া দাওয়া শেষ করে আমরা স্টেশনে সামনে একটা টোটো ঠিক করেছি। টোটো ভাড়া নেবে জন প্রতি 50 টাকা, অর্থাৎ আমরা দুজনেই টোটোতে বসেছি, 100 টাকা লাগবে। সাধারণত যদি 4 জন থাকতাম তাহলে 35 টাকা করে হয়ে যেত। আমরা যাচ্ছি রানাঘাটে সেই বিখ্যাত ফুলবাগান দেখতে। এটা রানাঘাট থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চাপড়া নামক স্থানে এই ফুলবাগানটা। মেন রাস্তা থেকে বাঁ দিকে বেঁকে যেতে হবে, তবে বাঁ দিক থেকে যখন রাস্তাটা ঢুকছে তখন রাস্তাটা খুব একটা ভালো নয়। এইখানটায় এসে টোটোটা থামলো, এরপরে আমরা যাচ্ছি সেই ফুলবাগানের ভিতরে। তার আগেই একটা বাড়িতে ফুল তৈরি হচ্ছিল মাথায় দেওয়ার জন্য, সেটা দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই পরে নিয়েছে। এখানে টোটো স্ট্যান্ডও রয়েছে এবং তাদের গ্যারেজ ভাড়া কত কি সেটা দিয়ে দেওয়া আছে। এইখান দিয়ে এবার প্রবেশ করব আমরা ফুল বাগানে। তার আগে আমরা যা দেখলাম, বাগানের থেকে রাস্তা পথে বসে আছে প্রচুর পরিমাণে বিক্রেতারা ফুল নিয়ে, ক্রেতাদের অপেক্ষায় রয়েছে। আমরাই ক্রেতা, আমরাই দেখছি, আমরাই কিনব। কিন্তু ফুলের দাম যা দেখলাম সেটা তুলনামূলকভাবে অনেক কম, এবং ফুলগুলো দেখে বাহারি রং, কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, বাগানের থেকে এইখানে যেন যে একটা ছোট্ট করে একটা বাজারের মতন পড়ে বসেছে, সেটাই আশ্চর্য হয়ে যাচ্ছে। এই চাপড়া ফুল বাগানটা 10-12 বছর ধরেই চলছে, কিন্তু প্রকাশ পেয়েছে বছর 3 হলো। ইউটিউব দ্বারা প্রচারিত হয়েছে বেশি, কিন্তু এমন কিছু যে সাংঘাতিক বাগান সেই রকম কিছু নয়। যাই হোক, আছে বাগান, প্রত্যেকেই ফুলের চাষ করেছে তার নিজ নিজ জমির মধ্যে। সেটাই আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। এখানে তোমার দিদিভাই আরেকটা মালা কিনেছে, এই মালাটা দেখতে আরও ভালো লাগছে। যেটা পড়েছিল ওটার দাম 20 টাকা, আর যেটা পড়ছে এখন ওর দাম 30 টাকা। কাজে সেই দিক দিয়ে এখানে মালা খুব সস্তা বলাই যায়। দেখুন কতজন কত রকম ফুল নিয়ে সব বসে আছে রাস্তার পাশে। রাস্তা তো সেই রকম বিখ্যাত রাস্তা একটা নয়, গ্রামের রাস্তা, কেউ আসেও না। এই 2-3 মাস থাকার পরে আবার যেইকে সেই হয়ে যাবে। কাজেই যাই হোক, আমাদের অল্প সময়ের জন্য এখানে ঘুরতে আসা, ভালোই লাগছে দেখতে, সময় কাটানো, ফুল দেখা। কেনা ফুল পছন্দ করে, সবাই ফুল পছন্দ করে। যাক, আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন কীরকমভাবে ফুল নিয়ে সকলে বসে আছে। এখানে দেখতে পেলাম শুধু যে ফুল নিয়েই সকলে আছে তা না, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সেটা একটু পরেই দেখাচ্ছি। এই দেখো, এখানে এই সামনে রয়েছে একটা খাবারের দোকান। এটা হচ্ছে রোলের দোকান, এগ রোল সব পাওয়া যায়। আর এটা হচ্ছে মোমো দোকান।
তার সামনেই রয়েছে একটা বিরাট পুকুর। ইচ্ছা করছিল স্নান করতে, কিন্তু ব্যবস্থা নেই বলে করতে পারলাম না। বিরাট পুকুর এবং পরিষ্কার জল। আবার সেই ফুলের বাগানে আমরা বাজারে চলে এসেছি, বাগান তো না, বাজারে। এবার আমরা ধীরে ধীরে বাজারের দিকে বাগানের দিকে ঢুকবো। যারা ফুল বিক্রি করছিল তাদের কাছেই জানতে পারলাম যে পৌষ মাসের দিকে ফুল গাছটা একটু বেশি ছিল। এখন আমরা গেছি মাঘ মাসের প্রায় মাঝামাঝি, এখন ফুলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। তবে যা আছে সেটা দেখার মতনই। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে বিভিন্ন রঙের ফুল, এবং যে ফুলগুলো আমাদের এখানে কলকাতাতে বিক্রি হয় 10-15 টাকা 20 টাকা, ওখানে আমি 2 টাকা করে কিনেছি আমরা। এই যে একটা ফুল 2 টাকা করে বিক্রি হয়েছে ওখানে। আর দেখো সেখান থেকে তুলে নিয়ে এখনই এই সামনে যে বাজার, সেই বাজারেই নিয়ে যাবে, কারণ প্রচুর ফুল দেখার জন্য অনেকে এসছেন। তারা ফুল কিনে নিয়ে যাবেন, শুধু দেখতে আসেন না। এত সস্তা বলে অনেকে কিনেও নিয়ে যায়। এই রকমই বাগান আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এক জায়গাতেই নেই। তবে খুব দেখতে ভালোই লাগছে, হ্যাঁ, এবং ফটো তুলে রাখার মতনই ফুলের সমাহার। কাজে আমরা এগুলো ফুল টুল এখন দেখছি। সব দেখা হয়ে গেছে। এখন চলে এসেছি খাবারের দোকানে। এখানে আমরা শুধু ডিমের অমলেট খাবো। দোকানদার ভাইকে বললাম যে আমাদের ডিমের অমলেট করে দাও। তা উনি সেই অমলেট করতে বসছেন। তার আগে আমাদের দুজনের কোনো ফটো নেই বলে এই ভাইকে বলেছিলাম যে আমাদের একটা ফটো তুলে দাও, বা তুলে দিয়েছে। আর এই যে ডিমের অমলেট তৈরি করছে, এই অমলেটটা খেয়ে আমরা আবার বাড়ি ফিরে আসব। তবে ফুলের যে বাগান চাপড়ায়, এর মধ্যে যদি পারেন গিয়ে দেখে আসবেন, খারাপ লাগবে না। আর সবচেয়ে ভালো হচ্ছে সস্তায় ফুল কিনে আনতে পারবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সত্যিকারই বলছি, খুব ভালো লেগেছে এখানে এসে। আপনাদেরকে অনুরোধ করছি একবার এসে এখানে ঘুরে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে আমি আসবো।